নমস্কার। যাদের আমন্ত্রণে আপনাদের শান্তিপুরে উপস্থিত হয়েছি, নামটাও ভালো, রাজকালী মাতা এবং ফুটুফুটি জীবের ৭৮তম বর্ষ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমার অন্যান্য কাজে ব্যস্ত আছি। কিন্তু রাসে তো একবার আসতেই হবে, বুড়ি ছোঁয়ার মতো একবার বুড়ি ছুঁয়ে আজকে আপনাদের এখানে উপস্থিত হওয়াটাই শ্রেষ্ঠ বলে মনে করলাম। যাই হোক, আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার টাইমটা ঠিক ক্যালকুলেশন ছিল না যে কোন টাইমে হবে। প্রথমে শুনেছিলাম ঠিক ৫টার সময় যাবেন, তারপরে ফোন করলাম, বলবেন এই ৬টা সাড়ে ৬টার মধ্যে আসবেন। সেই অনুযায়ী একটু রাত হলেই আমি বেরিয়ে পড়লাম। তো আসলাম এখানে আপনাদের কাছে। আপনাদের এই এলাকায় সবথেকে ভালো কাজ যেটা হচ্ছে মানুষের সেবার কাজ, সেটা আপনারা সকলে মিলে বহু মানুষকে আপনারা এখানে ঠিক করেছেন বস্ত্রদান করবেন। এটা নিশ্চিতভাবে একটা ভালো কাজ। সুতরাং এই পুজোর মধ্যে শান্তিপুরে একটা ভালো অবস্থার মধ্যে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। এসে তো দেখলামই আমাদের চেয়ারম্যানও এখানে উপস্থিত আছে সুব্রত, এবং তার সঙ্গে অনেক কাউন্সিলররা উপস্থিত আছে। সকলে মিলে এই এলাকার বেশ কিছু মানুষও উপস্থিত আছেন, গুণীজনও আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমাদের গতকালকেই লাস্ট কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজো বিসর্জন উপলক্ষে শেষ করাই, তারপরে আবার আপনাদের এখানে শুরু হচ্ছে এবং নবদ্বীপে শুরু হবে। এবং এই রাসের মধ্যেই আমাদের আর এই মোটামুটি পুজো একবারে শেষ করতে পারবো বলে মনে হয়। তারপরেও আছে, যদিও এখানে দাঁড়িয়ে শেষ হয়নি এখনো পর্যন্ত পুজো। যাই হোক, আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমাদের শান্তিপুরে আজকে অদ্বৈতাচার্য এবং তার সঙ্গে মহাপ্রভু বিশ্ব আমাদের উপস্থিত আছেন। ইতিহাসের পাতায় বিজয় কৃষ্ণ গোস্বামী আজকে পদচিহ্ন ধন্য আজকের এই শান্তিপুর, সেটা নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে ইতিহাসের পাতায় আমাদের প্রত্যেক মানুষের কাছে একটা অতীতের সবথেকে ভালো দিক। এবং এছাড়াও আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে শান্তিপুরে আমরা এই শাক্ত এবং বৈষ্ণব ধর্মের মধ্যে এই যে মহামিলনের এই রাসমেলা, এই রাসমেলা আপনাদের শুরু হবে আগামী কাল থেকেই শুরু হবে বহু ক্ষেত্রে, এবং এটাও বিরাট আকারে সারা এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন, শান্তিপুরে যেমন অপেক্ষা করে থাকেন, এবং তার সঙ্গে আপনাদের নবদ্বীপেও একইভাবে অপেক্ষা করে থাকেন কখন তারা আসবেন। এবং এর মধ্যে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে কে আমাদের সর্বশ্রেষ্ঠ, এটা আমাদের প্রত্যেকের মধ্যে নতুন করে বলার কিছু নেই। মা কালী এবং মা বিষ্ণু, মা সরস্বতী, মা আজকে আপনাদের কাছে সব থেকে বেশি উমা, এবং এই জায়গায় দাঁড়িয়ে কে আমাদের সর্বশ্রেষ্ঠ আমরা কেউ বলতে পারি না। তবে আমাদের লক্ষ্মীর মতো সর্বশ্রেষ্ঠ বোধহয় আমাদের আর কেউ নেই। আমি মনে করি আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছেন, এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। এবং আমরা মনে করি আমাদের প্রত্যেকের ঘরে লক্ষ্মীকে পৌঁছে দিয়েছেন আমাদের রান্নাঘরে। এটাই হচ্ছে সর্ববৃহৎ প্রচেষ্টার মধ্যে আমাদের রাজ্যে সব থেকে বেশি। এই আনন্দের মধ্যেও আপনাদের কাছে এই বার্তাটুকু দিয়ে যাই। আমরা আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে মিলে, যেমন আমাদের প্রত্যেক জায়গায় এই আনন্দের মধ্যে আমরা সারাদিন আজকে বছরে অপেক্ষা করে থাকি কবে আমাদের এই রাজ্যে আজকে দুর্গা পুজো আসবে, বছরের পর বছর অপেক্ষা করে থাকি। এবং এটা অনেক পুজোর মধ্যেও আজকে নবদ্বীপে যেমন অপেক্ষা করে থাকি কবে রাস আসবে, কৃষ্ণনগর শহরে যখন সবাই অপেক্ষা করে থাকি কবে আমাদের জগদ্ধাত্রী দেবী আসবেন, ঠিক সেই রকম শান্তিপুরেও আপনারা অপেক্ষা করে থাকেন কবে আমাদের রাস হবে। সুতরাং এই রাস উৎসবে আপনাদের এখানে আজকে আপনারা সকলে মিলে আগামী কাল এবং তারপরের দিন থেকে এই সারা শান্তিপুরের মানুষ আজকে সারাদিন ধরে এই উৎসবের মধ্যে মাতোয়ারা হয়ে থাকবেন। এটাই হচ্ছে সর্ববৃহৎ মানুষের মধ্যে একটা আনন্দের আতিশয্য।
সুতরাং আমরা সকলে মিলে এই উৎসবের মধ্যে আমরা সকলে মিলে থাকবো এবং মায়ের কাছে এই বার্তাটুকুই আমরা দিতে চাই। সব মাই আমাদেরকে মানুষের প্রত্যেককে বাঁচিয়ে রাখার জন্যে, সব প্রত্যেককে সকলকে একসঙ্গে আনন্দ দেওয়ার জন্যে মর্তে তার আগমন। ঠিক সেই রকম এখানেও সেই রকম ধরনের আজকে প্রত্যেকে একসঙ্গে মিলে আজকে আমরা সবাই যেন উপস্থিত থাকি এবং প্রত্যেক মানুষের উন্নয়নের জন্যে, মঙ্গলের জন্যে আমরা যেন চেষ্টা করি। এইটুকুই আপনাদের কাছে জানিয়ে আমি এই এলাকার মানুষের কাছে এবং যারা আজকে আপনাদের কাছে আজকে একটা মহৎ কাজ করছেন, প্রত্যেককে আজকে বস্ত্রদানের মাধ্যমে, এই বস্ত্রদানে অনেকেই অপেক্ষা করে আছেন, তাদের জন্য সময় নষ্ট না করে আপনাদের প্রত্যেকেই যেন ভালো থাকি এবং আমরা সবাই মিলে যেন ভালো থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে সবারই মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। কারণ তাদের হাতে অন্ততপক্ষে এই বস্ত্র তুলে দেওয়ার মতো মহৎ কাজ যেন সম্পূর্ণ খুব তাড়াতাড়ি করা যায়। ধন্যবাদ আপনাদের, সকলে মিলে ভালো থাকবেন, সকলে আনন্দ থাকবেন, এইটুকু আপনাদের জানিয়ে শেষ করলাম।